আসসালামু আলাইকুম। লানবিডির আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ আলী। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে এআই এর মাধ্যমে আপনি একটি লেখা থেকে সেটাকে ছবিতে রূপান্তরিত করবেন। বিশেষ করে আমরা যারা ব্লগার ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের ব্লগার ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটি ফিচার ইমেজের প্রয়োজন হয়। আর সেই ফিচার ইমেজটি হতে হয় আমাদের ব্লগ কনটেন্টের মতোই ইউনিক এবং আকর্ষণীয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে এবং গুগলে গিয়ে সার্চ করব ফ্রিপিক লিখে। ফ্রিপিক লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে freepik.com, সেখানে আমরা প্রবেশ করছি। ফ্রিপিকে প্রবেশ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সাইন ইন অপশন আছে। আমরা প্রথমে ফ্রিপিকে সাইন ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ফ্রিপিকে সাইন ইন করে ফেলেছি। প্রথমে আমরা চলে যাব উপরে যে 3 ডট অপশনটি আছে সেখানে, এবং এখান থেকে অনেকগুলো টুলসই আছে ফ্রিপিকের। আমরা আজকে যে টুলসটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে এআই ইমেজ জেনারেটর। তো এখানে আমরা প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন সেখানে প্রবেশ করার পরে আমাদের বেশ কিছু অপশন এখানে আছে। তো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে ডিসক্রাইব ইউর ইমেজ, অর্থাৎ আমরা যে ছবিটি এখন তৈরি করতে চাই, সে ছবি সম্পর্কে এখানে লিখতে বলছে। ইতিমধ্যে আমরা একটি ছবি তৈরি করার জন্য ডিসক্রাইব আমাদের নোটে আমরা লিখে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, একজন ছেলে টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। টেবিলের উপরে একটি বই, একটি ফুলদানি রয়েছে। ছেলেটির পিছনে একটি দেওয়াল রয়েছে এবং দেওয়ালের পাশে একটি সুন্দর বুক শেলফ রয়েছে। তো এই লেখাটি এখন আমরা এখানে ডিসক্রাইব এর জায়গায় দিয়ে দিচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। তো এগুলো আমরা কিছু করছি না। এখানে দেখাচ্ছে যে কটা ছবি আমরা বানাতে চাচ্ছি। এখানে ৪ টি রয়েছে। আমি এখান থেকে কমিয়ে ২ টি করে দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ছবির সাইজ। তো এখানে অনেকগুলো সাইজ আছে। আপনাদের যেটা প্রয়োজন হবে সে অনুযায়ী আপনি করতে পারবেন। তো প্রধানত আমরা যেহেতু আজকে ব্লগ ওয়েবসাইটের জন্য ফিচার ইমেজ আমাদের প্রয়োজন হয় ১৬ থেকে ৯ ওয়াইড স্ক্রিন, এটাই আমরা দিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা জেনারেটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া ডেসক্রিপ্টর থেকে ছবি জেনারেটের জন্য কাজ চলছে। জেনারেটের কাজ শেষ হওয়ার পরে আপনারা উপরে ২ টি অপশন দেখতে পাবেন। তার মধ্যে ১ম এ যে অপশনটি রয়েছে সেটা হলো হিস্ট্রি। তো আমরা হিস্ট্রিতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন সুন্দর ২ টি ছবি আমাদের তৈরি হয়ে গেছে। তার মধ্যে আমরা যদি ১ম ছবিটি দেখি, এই যে দেখেন কত সুন্দর একটি ছবি আমাদের এআই তৈরি করে দিয়েছে। আমরা ডেসক্রাইবটি দিয়েছিলাম। আমরা যদি একটু মিলাই, একজন ছেলে টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। দেখতে পাচ্ছেন একজন ছেলে টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। টেবিলের উপর একটি বই, একটি ফুলদানি রয়েছে। একটি বই এবং একটি ফুলদানি রয়েছে। ছেলেটির পিছনে একটি দেওয়াল রয়েছে এবং দেওয়ালের পাশে একটি বুক শেলফ রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া ডেসক্রাইব অনুযায়ী খুব সুন্দর একটি ছবি আমাদের এআই তৈরি করে দিয়েছে, এবং আরো একটি ছবি এখানে দেখতে পাচ্ছেন। ২ ভেরিয়েশনের ২ টি ছবি। আপনাদের ছবি তৈরি করার পরও যদি মনে হয় যে আমাদের কাঙ্ক্ষিত সেই ছবিটি আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এখানে আবার জেনারেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম। এখানে আরো ২ টি ছবির জন্য রিকোয়েস্ট পাঠানোর পরে ছবি ২ টি লোড নিচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আরো একটি, এবং এখানে আরো একটি সুন্দর ছবি কিন্তু এ আমাদের তৈরি করে দিয়েছে। তাছাড়া আপনারা যদি চান যে ছবির মধ্যে থেকে আমি আরো কিছু মডিফাই আনবো, যেমন এখানে লেখা আছে টেবিলের উপর একটি বই এবং একটি ফুলদানি রয়েছে। আমি যদি এখানে বইয়ের জায়গায় মোবাইল করে দিই এবং আবার জেনারেটে ক্লিক করি, তাহলে দেখা যাক কি রেজাল্ট আসে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন এডিট করে বইয়ের জায়গায় একটি মোবাইল লিখে দিলাম, তখন সুন্দর করে একটি পাশে মোবাইল চলে এসেছে। তো এইভাবেই আরকি আপনার ইচ্ছামতো ডেসক্রাইব দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্লগ ওয়েবসাইটের ফিচার ইমেজ থেকে শুরু করে প্রয়োজনীয় যেকোনো সাইজের আপনি যেকোনো ছবি তৈরি করতে পারেন। এবং এই তৈরি করা ছবিগুলো খুব সহজেই ছবির উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন। আপনারা পিএনজি, জেপিজি যেকোনো ফরম্যাটেই ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই এটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। আ তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম।